ভাবুন তো, আজ পৃথিবীর সবচেয়ে বড় গাড়ির কোম্পানি কোনটি? টয়োটা, তাই না? কিন্তু জানেন কি, এই কোম্পানিটি শুরুই হয়নি গাড়ি দিয়ে। টয়োটার যাত্রা শুরু হয় একটি তাঁত তৈরির ব্যবসা থেকে। জাপানের এক উদ্ভাবক সাকি টয়োটা এমন এক স্বয়ংক্রিয় তাঁত তৈরি করেছিলেন যা সুতা ছিঁড়ে গেলে নিজ থেকেই থেমে যেত। সেই সময়ের জন্য এটি ছিল বিপ্লবী প্রযুক্তি। এরপর তার ছেলে কিচিরো টয়োটা বুঝতে পারেন যে ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পে। তাঁত ব্যবসা থেকে অর্জিত অর্থ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি গাড়ি তৈরির পথে যাত্রা শুরু করেন। 1937 সালে জন্ম নেয় টয়োটা মোটর কর্পোরেশন। কিন্তু তখন একটি বড় সমস্যা ছিল। টয়োটার কাছে বিশাল পুঁজি ছিল না। আমেরিকার ফোর্ড বা জেনারেল মোটরসের মতো বড় কারখানা বানানোর সামর্থ্যও ছিল না। অনেকে ভাবতো এত কম সম্পদ দিয়ে টয়োটা কখনোই বড় হতে পারবে না। কিন্তু টয়োটা চিন্তা করলো কিভাবে কম অর্থ থাকা সত্ত্বেও দক্ষভাবে কাজের মাধ্যমে কিভাবে ভালো ফলাফল আনা যেতে পারে। এই প্রশ্ন থেকেই জন্ম দেয় টয়োটা প্রোডাকশন সিস্টেম। টয়োটা বুঝেছিল শুধু বেশি উৎপাদন করলেই লাভ হয় না, আসল লাভ হয় অপচয় কমালে। তাই তারা এমন একটি ব্যবস্থা তৈরি করলো যেখানে অপ্রয়োজনীয় স্টক রাখা হতো না, গুদামে অতিরিক্ত যন্ত্রাংশ জমিয়ে রাখা হতো না, আর প্রতিটি ধাপে সময় ও খরচ কমানোর চেষ্টা করা হতো। এই ধারণায় পুরো বিশ্বজুড়ে লিন ম্যানুফ্যাকচারিং নামে পরিচিত হয়। টয়োটা এর আরেকটি বড় শক্তি ছিল জাস্ট ইন টাইম। অন্য কোম্পানিগুলো যেখানে মাসের পর মাস যন্ত্রাংশ গুদামে জমিয়ে রাখতো, টয়োটা বলল আজ যা লাগবে আজই আসবে। ফলে গুদাম খরচ কমলো, অপ্রয়োজনীয় বিনিয়োগ কমলো, আর কোম্পানির নগদ অর্থ আরও কার্যকরভাবে ব্যবহৃত হতে লাগলো। এরপর আসলো টয়োটার সবচেয়ে শক্তিশালী দর্শন, কাইজেন। কাইজেনের অর্থ প্রতিদিন সামান্য হলেও উন্নতি করা। একদিনে বিশাল পরিবর্তন নয়, বরং প্রতিদিন 1% উন্নতি। বছরের পর বছর ধরে এই ছোট ছোট উন্নতিগুলোই টয়োটাকে অন্যদের থেকে অনেক এগিয়ে নিয়ে যায়। টয়োটা শুধু প্রযুক্তিতে নয়, কর্মীদের প্রতিও আলাদা দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিল। যদি কোনো কর্মী উৎপাদন লাইনের সমস্যা দেখতে পেতেন, তখন তিনি পুরো লাইন থামিয়ে দিতে পারতেন। কারণ টয়োটা বিশ্বাস করত একটি ত্রুটিপূর্ণ পণ্য হাজার গ্রাহকের কাছে পৌঁছানোর চেয়ে কয়েক মিনিট উৎপাদন বন্ধ থাকা অনেক ভালো। এ কারণেই টয়োটা ধীরে ধীরে রিলায়েবিলিটির রোল মডেল হয়ে ওঠে। তারপর আসে 1973 সালের তেলের সংকট। বিশ্বের অনেক কোম্পানি তখনও বেশি জ্বালানি খরচকারী গাড়ি তৈরি করেছিল। অন্যদিকে টয়োটা অনেক আগে থেকেই ছোট ও জ্বালানি সাশ্রয়ী গাড়ির ওপর গুরুত্ব দিয়েছিল। যখন জ্বালানির দাম হঠাৎ বেড়ে গেল, তখন মানুষ টয়োটা এর গাড়ি কিনতে শুরু করলো। এরপর টয়োটা শুধু জাপানে সীমাবদ্ধ থাকেনি। তারা বিভিন্ন দেশে কারখানা স্থাপন করলো, স্থানীয় কর্মীদের নিয়োগ দিল এবং প্রতিটি দেশের বাজার অনুযায়ী গাড়ি তৈরি করতে শুরু করলো। এভাবেই টয়োটা একটি জাপানি কোম্পানি থেকে বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হলো। তবে টয়োটা সবসময় নিখুঁত ছিল না। 2009-10 সালে তাদের কিছু গাড়ির বড় আকারে রিকল করতে হয়েছিল। এটি কোম্পানির জন্য বড় ধাক্কা ছিল। কিন্তু টয়োটা সমস্যাটি অস্বীকার করেনি। তারা তদন্ত করেছে, ভুল স্বীকার করেছে, গাড়ি রিকল করেছে এবং মান নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করেছে। এই কারণেই তারা আবারও গ্রাহকদের আস্থা ফিরে পেতে সক্ষম হয়েছিল। আজ টয়োটা শুধু একটি গাড়ি কোম্পানি নয়, এটি এমন একটি প্রতিষ্ঠান যা প্রমাণ করেছে বড় হতে হলে শুধু ভালো পণ্য বানালেই হয় না, দরকার একটি শক্তিশালী সিস্টেম, দীর্ঘমেয়াদী চিন্তা, অপচয় কমানোর মানসিকতা, প্রতিদিন উন্নতি করার অভ্যাস এবং গ্রাহকের আস্থা অর্জনের প্রতিশ্রুতি। টয়োটা এর আসল শিক্ষা হলো সফল ব্যবসা ভাগ্যের ওপর দাঁড়ায় না, এটি দাঁড়ায় প্রতিটি ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ওপর।